14 দেশের 52 ফুটবলার ট্রায়াল দিতে এখন বাংলাদেশে আছে এবং তাদেরকে আনার যে কাজটি করেছেন, একত্রিত করার যে কাজটি করেছেন, তিনি হচ্ছেন সাকিব মাহমুদ। এই মুহূর্তে তিনি আমার সাথে যোগ দিচ্ছেন। সাকিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাকিব, আপনাকে স্বাগত দীপ্ত টেলিভিশনের দীপ্ত স্পোর্টসে। সাকিব, 14 দেশের 52 জন ফুটবলার, নিঃসন্দেহে অনেক বড় একটা সাকসেস। পুরো একত্রিত করার কাজটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন, কিভাবে করলেন? জি, প্রথম ক্রেডিটটা পুরোপুরি আমার না। আর সেকেন্ড ফ্যাক্ট যেটা, আমি শুধু 46টা প্লেয়ার নিয়ে এসেছি। কথা ছিল 48টা প্লেয়ার হবে, তবে 2টা প্লেয়ার লাস্ট মুহূর্তে ইনজুর্ড হয়ে গেছে আনফর্চুনেটলি। তবে 46টা প্লেয়ার আমি যেভাবে সিলেক্ট করেছি, ওটাকে আমি সবসময় চেক করি। একটা ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রামের ওয়েবসাইট, বাংলাদেশি বলার, ওখানে অ্যাডমিন আছে জাহির উদ্দিন। উনি আমার পিছনে কাজ করে, সে স্কাউট করে দেয় প্লেয়ারকে। আর ওখান থেকে আমি শুরু করি কথা বলাটা, যে বাংলাদেশে একটা অপরচুনিটি আছে, সো একটা ট্রায়াল দেওয়ার বিষয়ের জন্য এটা আমরা একটা প্রজেক্ট মেনটেন করি। বাফুফের সাথে আপনার প্রায় যোগাযোগটা 1 বছরের মতো, যদি আমার একেবারে ভুল না হয়, এবং সহসভাপতি নিজেও আপনার ব্যাপারে প্রথম দিকে ওয়াকিবল ছিলেন না। ওনাকে অনেকভাবে আপনার কথা বলানো হয় এবং বোঝানো হয় এবং শেষ মুহূর্তে উনি অনেকটা রাজি হয়। এই যে একটা গ্যাপ থেকে যাওয়া, অর্থাৎ ফরেন ফুটবলার বাংলাদেশে বংশোদ্ভূত যারা আছেন তাদেরকে অ্যাকোমোডেট করা, এই যে ওয়াকিবলের যে জায়গাটা থাকে, এটাতে আসলে কতটা চ্যালেঞ্জ আপনি আসলে ফেস করেছেন গত 1 বছরে যদি বলি? যে 1 বছরের মধ্যে যেটা প্ল্যান ছিল, আপনি তো ভালো করে জানেন, আপনি আমার সাথে যে প্রজেক্টটা ছিল, আপনি কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন। আপনি যে ফাহাদের সাথে যোগাযোগ করে দিয়েছেন এই ঠিক 9 মাস আগে। এরপর থেকে যখন ফাহাদ স্যার নিজের থেকে আমাকে কোয়েশ্চেনটা করলো যে আমি কে, এই প্রজেক্টটার ব্যাপারে আমি কী করতে চাই, তখন আমি তাকে প্রেজেন্টেশনটা দিলাম। তখন সে বুঝতে পারলো আচ্ছা এটার মধ্যে কিছু ক্রেডিবিলিটি আছে আর এটার মধ্যে একটা ফিউচার আছে। সো সে আমাকে বিশ্বাস করছে। আপনি অনেক হেল্প করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আর আজকে আমরা এখানে আসছি সবাই একসাথে কাজ করতে, এই জন্যই একটা দল হিসেবে কাজ করছি। সাকিব, এখন যারা এসেছেন বা যারা থাকছেন, খেলছেন, প্র্যাকটিস করবেন, আর 2 দিন, 30 তারিখ হচ্ছে একটা প্রস্তুতি ম্যাচ হবে আমরা যতটুকু জানি। আপনার কাছে কি মনে হচ্ছে যে কতটা কনফিডেন্ট যে এখান থেকে আমরা বয়সভিত্তিক বলেন, জাতীয় দলে বলেন, আমাদের যে ফ্যাক্ট বা যে গ্যাপগুলো থাকবে সেই জায়গা থেকে আমরা সমন্বয় করে একটা ভালো টিম এবং প্রবাসী ফুটবলের একটা ভালো সুযোগ আমরা জাতীয় দলে দিতে পারবো, বাংলাদেশ ফুটবলকে দিতে পারবো, দেশের ফুটবলকে দিতে পারবো? এটা বলাটা অনেক কঠিন, কারণ বাংলাদেশে যেভাবে যে স্ট্র্যাটেজি হিসাবে খেলে, ওই স্ট্র্যাটেজি হিসাবে ওটার ব্যাপারে আমার নলেজ কম। আমি যতটুকু জানি যে হাই লেভেল, হাই প্রোফাইল প্লেয়ার আমি নিয়ে আসার চেষ্টা করেছি। সো টায়ার 4, টায়ার 5, টায়ার 8 পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। তো এরপরেও দেখা যাচ্ছে যে টায়ার এটা নিচেও যাওয়া হয়েছে, কারণ কিছু কিছু ডায়মন্ড পাওয়া যায় পাথরের মাঝখানে। সো আমার যেটা প্ল্যান ছিল যে ইয়াং প্লেয়ারদের আমি একটা ড্রিম করার, যে তারা যে ড্রিম করে, এই ড্রিম করাটা কিন্তু অন্যায় নয়। এই ড্রিম করাটা যদি একটা পূরণ করতে পারে, তো আমি নিজেকে সাকসেস মনে করবো যে বাচ্চাদেরকে চান্স দেওয়া হয়েছে। সো এখানে টায়ার 4, টায়ার 5, টায়ার 8 পর্যন্ত, যদি ইংল্যান্ডের বিষয় চিন্তা করি, টায়ার 8 পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করছি, এর চেয়ে বেশি নিচে না। আর অন্য দেশ থেকে যারা নিয়ে আসছি বয়স ব্যক্তি হিসাবে, ওখানেও টায়ার 4 পর্যন্ত এখান থেকে নিয়ে আসা হয়েছে। বাফুফের সমন্বয় জায়গাটা আসলে কীরকমভাবে করা হয়েছে, অর্থাৎ তারা কীভাবে আপনাকে এই যে আপনার পুরো প্ল্যানটা 3 দিন 4 দিনের যে প্ল্যানটা আপনি থাকছেন, ফুটবলাররা ট্রায়াল দিবে, এই পুরো প্ল্যানটাকে কীভাবে আসলে স্মুথলি করার জন্য আসলে কি ধরনের কথাবার্তা যদি একটু শেয়ার করতেন আর কি দর্শকদের জন্য, যে একটু আগ্রহী, দেশে ফুটবল অনেক বড় একটা ভিত আপনি তৈরি করে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তো এই জায়গা থেকে আসলে কতটা মনে হচ্ছে যে বাফুফে কতটা সহযোগী বা উদারতা দেখিয়েছে আসলে? জি, আমার প্রথম দিন থেকে সাপোর্ট ছিল। ফার্স্ট যখন আমাকে কন্ট্যাক্ট করেছিল, তখন আমি বুঝতে পারছিলাম যে তারা এটা নিয়ে ইন্টারেস্ট আর তারা এটা নিয়ে একটা ফিউচার প্ল্যান করতেছে। সো আই ফেল্ট হার্ড ওয়ার্ন, এটা আমার অনেক মনে হচ্ছে যে এটা ওয়েলকামিং একটা প্রজেক্ট। সো ইনশাল্লাহ যে প্লেয়ারদেরকে আজকাল আমরা প্রিমিয়ার লিগ দেখতে পাই না, যেমন শামিদ, হামজা চৌধুরী, তাদেরকে দেখতে পারি না, কারণ প্লেয়াররা একটু লোয়ার ডিভিশন খেলে, তবুও তাদের একটা কম্পিটিশনে যাওয়ার একটা যোগ্যতা আছে যে আমাদের ন্যাশনাল টিমে খেলার। সো ওইভাবে বাফুফেও চিন্তা করছে আচ্ছা যে প্লেয়ারদেরকে আমরা টিভিতে দেখতে পাই না, তাদেরকে ট্রায়ালের জন্য একটা চান্স দিই। আর এই ট্রায়ালটা এতদিন লাগছে, এত বড় একটা প্রজেক্ট ছিল, কারণ প্লেয়ার একদিন পর একদিন নতুন আসছিল। তো আমি শুরু করছিলাম 12টা প্লেয়ার দিয়ে, তারপর হলো 20, তারপর 36, আজকে আমরা 46টা প্লেয়ার আমার পক্ষ থেকে আসতে পারছে আলহামদুলিল্লাহ। সো এটা অনেকটা লং জার্নি ছিল।
লং জার্নি, সেই সাথে যদি প্রশ্নটা করি লং জার্নির সাথে আসলে অর্থেরও একটা বিষয় থেকে যায়। এই যে এতগুলো প্লেয়ার এসেছেন দেশের জন্য বা ট্রায়াল দিতে, অর্থের যোগানটা কিংবা বাফুফে আসলে এখানে কতটা সহযোগিতা করেছে? আমি যতটুকু জানি যে আপনার জায়গাটা অনেকটাই বাফুফে স্পন্সর করেছে, কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে আসলে সেই স্পন্সরটা কেমন ছিল বা কতটুকু আছে? না, এটাকে মানতে হবে, যেহেতু এটা ট্রায়াল, এটা একটা টেস্ট। তো এখানে বাফুফে তো দেখতে হবে তারা মানে কম্পিটিশন দেওয়ার জন্য যোগ্যতা আছে নাকি। তো তাদেরকে আমি নিজে প্রপোজ দিছি যে প্লেয়াররা নিজের টাকা দিয়ে আসুক, নিজের এক্সপেন্স পে করুক, কারণ তারা যদি রিয়েলি চায় তারা অবশ্যই টাইমের মধ্যে ইনভেস্ট করবে, নিজের লাইফের উপর ইনভেস্ট করবে। সো বাফুফে এই চান্সটা কেন নেবে? এটা আমার নিজের একটা মানে কি বলে প্রজেক্ট ছিল এরকম। সো ইট ওয়াজ মাই সাজেশন। তো তারা নিজের টাকা দিয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ যে আমারটা অবশ্যই পে করছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল। আমাকে এখানে নিয়ে আসছে, কারণ এটার মধ্যে আমি অনেক মানে রেসপন্সিবিলিটি ছিলাম। তো তারা আমাকে অনেক রেসপেক্ট করে নিয়ে আসছে। সো আই এম রিয়েল থ্যাঙ্কফুল। সাকিব, আমার যদি ভুল না হয় 2.5 বছর পর আপনি দেশে এসেছেন। 2.5 বছর আগে ঢাকায় এসে নিশ্চয়ই ঢাকায় স্টেডিয়ামটা দেখেছিলেন, তখন একটা অন্য নাম ছিল, এখন নাম পরিবর্তন হয়েছে, রূপটাও পরিবর্তন হয়েছে, রঙিন হয়েছে। ঢাকায় স্টেডিয়ামটা কেমন লাগছে, কেমন দেখছেন এখন? আলহামদুলিল্লাহ সব কিছু ডেভেলপ হচ্ছে, সব কিছু ভালো দিকে যাচ্ছে। ইনশাল্লাহ এখন আমরা ঢাকা স্টেডিয়ামটা এরকমভাবে ইউজ করব জেতার জন্য। তো আলহামদুলিল্লাহ যে আমরা যে পর্যায়ে আসছি, তো আমার তো একটা মনে হচ্ছে যে যদি আমি যে প্লেয়ার নিয়ে আসছি তারা যদি টিকতে পারে, এরা একসময় ঢাকা স্টেডিয়ামে জিতবে, আর ইনশাল্লাহ ট্রফিও জিতবে। তো আরও রঙিন হবে আমাদের স্টেডিয়ামটা নিঃসন্দেহে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সাকিব, কিছুদিন আগে এলমান মতিন এসেছিল, আব্দুল কাদের এসেছিল, তারা আপনার এই হরিজন স্পোর্টসেরই একজন সদস্য বা প্লেয়ার। সেখান থেকে আব্দুল কাদির কোয়ালিফাই করে, লাস্ট 23 ছিল। সবটা মিলে আসলে কি মনে হচ্ছে যে এখানে যারা আসছেন সেখান থেকে আসলে কতটা প্রত্যাশা রাখেন যে যে মেজরিটি প্লেয়ার্স বা যে সংখ্যাটা আসলে সেখান থেকে কি পরিমাণ খেলোয়াড় ফাইনালি টিকে যাবে, সেই প্রত্যাশা কেমনটা রাখেন আপনি? আমার এরকম স্ট্যাটিস্টিক নাই, আমার কোনো এরকম আশাও নাই। যদি একটা কোচ হিসাবে আশা করি, যদি আমি নিজে প্লেয়ারদের ডেভেলপ করতাম, তো আমি বলতাম যে 100% চাই প্রত্যেকটা প্লেয়ার চান্স পাবে। তবে এটা তো সম্ভব না। উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। আমাদের দেখতে হবে যে কোন প্লেয়াররা আসলে টিমকে হেল্প করতে পারে। তো আপাতত যে টিমে অলরেডি প্লেয়াররা আছে তাদেরকেও যেমন হেল্প করতে পারে, কারণ তারা অনেক হাই লেভেল খেলে অলরেডি। সো ইয়া, আই হোপ, আমি জাস্ট আশা করি একটা, যে আমি যে প্লেয়ারদের নিয়ে আসছি এত খরচ করে যে আসলো, তাদের যেমন ইনভেস্টটা একটু বেনিফিট দেয় তাদের নিজেকে, তারা যেমন জাতীয় দলে খেলতে পারে এক সময় গিয়ে। সাকিব, খুব ব্যস্ত একটা সময়, 30 তারিখ পর্যন্ত, 1 তারিখ ভোরে আবার চলে যাবেন। এই ব্যস্ত একটা সময় আসলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের, দীপ্ত স্পোর্টসের পক্ষ থেকে। শুভকামনা থাকবে আপনার জন্য এবং আপনার খেলোয়াড়দের জন্য। ধন্যবাদ আপনাকে সাকিব।